সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের খবর। সেন্ট ভিনসেন্টে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ। ওয়ানডের ব্যর্থতা ভুলে টি-20 সিরিজ জিততে চায় টাইগাররা। ব্যাটারদের রানে থাকা ইতিবাচক হলেও বোলারদের কামব্যাকের অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট। গ্লোবাল টি-20 খেলার এই অভিজ্ঞতা এই সিরিজে কাজে লাগাতে চান সৌম্য সরকার। এক পাশে সমুদ্রের নীল জলরাশি, আরেক পাশে সবুজ পাহাড়। সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালি স্টেডিয়ামের সৌন্দর্যের তুলনা হয় না। নৈসর্গিক এই মাঠ থেকে ক্যারিবীয় সফর শেষ করবে টিম বাংলাদেশ। এই তো 6 মাস আগেই আর্নস ভ্যালিতে খেলেছে টাইগাররা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের 3 ম্যাচ ছিল এই মাঠে। নেপাল ও নেদারল্যান্ডসকে হারানোর সুখস্মৃতি যেমন আছে, তেমনি সুপার 8-এর আলোচিত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিও ছিল সেন্ট ভিনসেন্টে। আর্নস ভ্যালিতে হাই স্কোরিং ম্যাচ হয় না। সর্বোচ্চ রান বাংলাদেশের 159 ডাচদের বিপক্ষে। ব্যর্থ ওয়ানডে সিরিজের পর এবার টাইগারদের টি-20 মিশন। এই ফরম্যাটে ক্যারিবীয়রা আরও ভয়ঙ্কর। যদিও তাদের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। নিজেদের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছে, তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজকে হারানো খুব কঠিন হবে না বলে মনে করেন সৌম্য সরকার। তবে আমরা যদি তিনটা সাইডই ভালো করতে পারি, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, টিম ওয়াইজ ভালো খেলতে পারি, আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। এতদিন ব্যাটারদের পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তা ছিল, এবার বিপরীত অবস্থা। বিশেষ করে মাঝের ওভারগুলোতে সাদামাটা বোলিংয়ের খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটা একটা ভালো দিক। এবং আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিল। এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা সামনে টি-20-তে কামব্যাক করবে। ওয়ানডে সিরিজের আগে গ্লোবাল টি-20-তে রংপুর রাইডার্সের হয়ে ক্যারিবীয় কন্ডিশনে খেলেছেন সৌম্য সরকার। এখানকার উইকেট সম্পর্কে ভালো ধারণা আছে টাইগার ওপেনারের। সেটা টি-20 সিরিজে কাজে লাগাতে চান। কিছুদিন আগে আসছিল এখানে যে গ্লোবাল টি-20 খেলেছি, তো কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে আমার জন্য। একটা ভালো অপরচুনিটি ছিল, ওখানে একটা ভালো টুর্নামেন্ট গেছে। সেন্ট ভিনসেন্টে পৌঁছানোর পর প্রথম অনুশীলন করেছে টিম বাংলাদেশ। বিজয় দিবসের দিন সিরিজের প্রথম টি-20। আশিক রুদ্র, চ্যানেল 24। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল নিয়ে ভাবনায় ক্রিকেট বোর্ড। ব্যাটারদের পারফরমেন্স দুশ্চিন্তার কারণ বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। তার মতে ইনিংস বড় করার অভ্যাস গড়তে হবে ক্রিকেটারদের। সাকিব ইস্যুতে কোনো সমাধানে পৌঁছায়নি বিসিবি। কথা বলেছেন ইংল্যান্ডের দেয়া বোলিং নিষেধাজ্ঞা নিয়েও। দুঃসময় পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। বাংলাদেশ অলরাউন্ডারের বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আপাতত খেলতে পারবেন না ইসিবি স্বীকৃত কোনো টুর্নামেন্ট। রাজনৈতিক জটিলতা আর নিরাপত্তা ইস্যুতে অনিশ্চিত দেশে ফেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকবেন কিনা এ নিয়েও আছে প্রশ্ন। সব মিলিয়ে দেশ সেরা ক্রিকেটারকে নিয়ে সমর্থকদের মতো ধোঁয়াশায় বোর্ডও। এখন পর্যন্ত নাকি পরিচালকদের মাঝে সাকিব ইস্যুতে তেমন আলোচনা হয়নি। ইংল্যান্ডের দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তির সুযোগ রয়েছে সাকিবের। তবে মুক্তি না মিললেও খেলতে বাধা নেই আন্তর্জাতিক ক্রিকেট। এমন পরিস্থিতিতে বিসিবি কতটা সহযোগিতা করবে? বোর্ডের একটা প্রসেস আছে, সো সুতরাং এই প্রসেস, এবং সাকিবও হয়তো ওই প্রসেসে যাবে। কতটুকু করার আছে এটা ক্রিকেট অপারেশনের সাথে কথা বলতে হবে। এখনো আলাপ হয়নি। এখন দেখেন, আগেরটা ছিল, লাস্টটা ছিল কি ঢাকায় খেলতে পারবে নাকি, এই পর্যন্ত ছিল। দল নিয়েও দুশ্চিন্তায় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। ব্যাটারদের পারফরমেন্স ভাবাচ্ছে বোর্ডকে। আমাদের 4 প্লেয়ার ডিপেন্ডেন্টনেস ছিল অনেক, হ্যাঁ, সেখান থেকে আপনি সরে গেছেন। ইয়াঙ্গার জেনারেশনকে আপনি টাইম দিতে হবে। তো সমস্যা হচ্ছে কি, আমাদের বড় রান করার হ্যাবিটটা নেই। আপনি যদি অন্যান্য দেশে যান, লোকাল ক্রিকেটে কিন্তু 300 মারে, 400 মারে, আমাদের বড় রান করার হ্যাবিটটা নেই। ওয়ানডে ফরম্যাটে ব্যাট পেয়েছে লিটন দাস। 5 ইনিংসে 6 রান করা লিটন ভুলে যেতে চাইবেন 2024 সাল। বিসিবিও বোধহয় তাই। এসবের পরও লিটনের উপর ভরসা রাখছে বোর্ড। কারণটা উইকেট কিপিং। ভার্সেটাইল প্লেয়ার, হি ইজ আ উইকেট কিপার ব্যাটসম্যান, কথাটা বুঝছেন? সো এই হিসাবে যেমন সাকিবুল হাসান ইজ আ বোলার অ্যান্ড আ ব্যাটসম্যান, এদের হিয়েটা কিন্তু বেটার। ভালো না খেলায় তরুণ ক্রিকেটারদেরও তাই দিয়েছেন এই বোর্ড পরিচালক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
ব্যাট হাতে এনসিএল টি-20 দিয়ে 1 মাস পর মাঠে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। নিজের ব্যাট হাসলেও অধিনায়ক হিসেবে জেতাতে পারেননি রাজশাহীকে। এদিকে 3 রাউন্ডেই শতভাগ জয় ঢাকা মেট্রো আর রংপুরের। টুর্নামেন্টের সর্বনিম্ন 64 রানে অল আউট হয়েছে এদিনই ঢাকা বিভাগ। 10 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে তামিম ইকবালের চট্টগ্রাম। দীর্ঘ ৩৫ দিন পর আবারও ব্যাট হাতে ম্যাচে নাজমুল হোসেন শান্ত। বিপিএল এর ড্রেস রিহার্সেল, এনসিএল টি-20 শুরুটাও দারুণ করলেন বাংলাদেশ অধিনায়ক। ইনজুরিতে আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যান। খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোনো ফরম্যাটে। পুনর্বাসনের অংশ হিসেবেই খেলছেন এই টুর্নামেন্ট। ব্যাট কথা শুনলেও অধিনায়কত্বের অভিষেকটা ভালো হয়নি রাজশাহী ক্যাপ্টেনের। 53 বলে খেলেন 80 রানের ইনিংস। 18 ইনিংস পর এই ফরম্যাটে হাফ সেঞ্চুরি দেখা পেলেন। শেষটাও ছিল সিলেটে, মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। 148 স্ট্রাইক রেটে তার 80 রানের ইনিংস সাজানো ছিল 5-4 ও 4 ওভার বাউন্ডারিতে। তার ব্যাটে ভর করেই 5 উইকেটে 184 রানের পুঁজি পায় উত্তরবঙ্গের দলটি। যে রান 3 বল আগেই টপকে যায় বরিশাল। ধারাবাহিক পারফর্মার আব্দুল মজিদ ও ফজলে মাহমুদ রাব্বি দুজনে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। 3 দিনের ব্যবধানে মুদ্রার উল্টো পিচ দেখল ঢাকা। উদ্বোধনী ম্যাচে সিলেটের দেয়া রেকর্ড 205 রান তাড়া করে জিতেছিল সাইফ হাসানের দল। তারাই কিনা এবার অল আউট মাত্র 64 রানে, যা টুর্নামেন্টে সর্বনিম্ন রানের লজ্জা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ঢাকা ফাহাদ হোসেনের পেস আর সুইংয়ে বিপর্যস্ত। ম্যাচে 4টি সহ চট্টগ্রাম পেসারের টুর্নামেন্টে শিকার 9 উইকেট। ছোট টার্গেটে পৌঁছাতে ভুল করেনি চট্টগ্রাম, তবে 65 রান করতে খেলতে হয়েছে 66 বল। 3 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলের 3-এ চট্টগ্রাম। এদিকে 3-3 ঢাকা মেট্রো ও রংপুর। 18 ওভারের ম্যাচ জিতে খুলনাকে হারের বৃত্তে রেখেছে মেট্রো। এনামুল বিজয় এদিনও ব্যর্থ। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা মেট্রোর আলিস আল ইসলাম। রংপুর হারিয়েছে সিলেটকে। শতভাগ জয়ে রান রেটে ঢাকা মেট্রোকে পেছনে ফেলে শীর্ষে আকবর আলীর দল। শাফায়েত মিদুল, চ্যানেল 24। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ফুটবলের খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। অপ্রতিরোধ্য মোহামেডান জিতে নিল ঢাকা ডার্বি। কুমিল্লায় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েছে 1-0 গোলে। টানা 3 জয়ে সাদা কালোরা এককভাবে লিগের শীর্ষে। বসুন্ধরার পর আবাহনীর বিপক্ষেও দলের ত্রাতা সুলেমান দিয়াবাতে। অন্য ম্যাচে বসুন্ধরা কিংস 4-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে, আর পুলিশ এফসি 4-0 গোলে জিতেছে ওয়ান্ডার্স ক্লাবের বিপক্ষে। জিতেই চলেছে মোহামেডান। বসুন্ধরা কিংসের পর আবাহনী লিগে টানা 2 জায়ান্টকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তো উঠেছেই। প্রথম লেগে অপ্রতিরোধ্য সাদা কালোরা। 2 বিগ ম্যাচের একমাত্র গোলদাতা সুলেমান দিয়াবাতে। কুমিল্লায় নিরুত্তাপ ঢাকা ডার্বি। দুদলেরই হোম ভেন্যুতে প্রথম লেগে স্বাগতিক সাদা কালোরা। গ্যালারিতে যা উন্মাদনা, মোহামেডান সমর্থকদের বাদ্য আর স্মোক ফ্লেয়ার্সে। বিদেশিবিহীন আবাহনী প্রথমার্ধ জুড়ে ভুগেছে, উল্লেখযোগ্য আক্রমণ নেই। আর মোহামেডান শুরুর কয়েক মিনিট সময় নিয়েছে গুছিয়ে উঠতে, এরপর আকাশী নীল রক্ষণের পরীক্ষা নিয়েছে। প্রথমার্ধের ইনজুরি টাইমে ধরা দেয় সাফল্য। আরও এক বিগ ম্যাচে সুলেমান দিয়াবাতের গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর আইকনিক উদযাপন সাদা কালো অধিনায়কের। বিরতির পর বদলেছে আবাহনী, কিন্তু ভাগ্য বদলায়নি। মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজাদের শট কখনো গোলবারে বাধা পেয়েছে, কখনো পাশ দিয়ে গেছে। দিয়াবাতের জোড়াও পূর্ণ হয়নি গোল পোস্টের বাধায়। ম্যাচ শেষের আগে অতি আক্রমণাত্মক আবাহনী, কিন্তু ফিনিশিং দুর্বলতায় জালের দেখা মেলেনি। একবার বল জাল খুঁজে পেলেও রেফারির অফসাইড মাসিতে সমতায় ম্যাচ শেষ করা হয়নি। ঐতিহ্যের লড়াইয়ে টানা 6 ম্যাচ জয়হীন আকাশী নীলরা। আমরা লাস্ট অবধি 100% সোলান ট্রাই করেছি। আসলে অনেক কিছু ভাগ্যে থাকতে হয়। আমরা অনেকগুলো চান্স ক্রিয়েট করছি, ফিনিশিং করতে পারলে হয়তো বা আমরা ম্যাচটা জিততে পারতাম। The game was very difficult. কঠিন ম্যাচ ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে আবাহনী বেশ চ্যালেঞ্জ জানিয়েছে। দেশি ফুটবলারদের নিয়েও তারা ভালো খেলেছে। Abani is the good team, but it's derby. প্রিমিয়ার লিগের 3 রাউন্ডে শতভাগ জয় মোহামেডানের। 2 জয়ের পর প্রথম হার আবাহনীর। চতুর্থ রাউন্ডে অপেক্ষায় বসুন্ধরা কিংস। ফয়জুল ইসলাম, চ্যানেল 24,
কুমিল্লা। এদিকে নতুন বছরে নতুন মোড়কে হাজির হবে দেশের ফুটবল। নতুন নতুন স্পন্সর আর কিট পার্টনার যুক্ত হবে বলে জানিয়েছেন মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। আর নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ প্রতিশ্রুতি দিয়েছেন মেয়েদের জন্য ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের। ফেব্রুয়ারি উইন্ডোটা ধরার জন্য তো এইভাবে বছরে আমাদের মিনিমাম 3 থেকে 4টা ফিফা ফ্রেন্ডলি আমরা খেলবো, যাতে করে আমাদের র্যাঙ্কিংটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। 2025 সালে আমাদের জাতীয় দল পুরুষ এবং জাতীয় দল মহিলা দুটোতেই কিট পার্টনার থাকবে, এটা সন্দেহ নেই এই ব্যাপারে। দ্যাট উইল বি দ্য ভেরি ফার্স্ট পার্টনারশিপ আমরা অ্যানাউন্স করবো। খুব শীঘ্রই ফেডারেশনের হয়ে আপনি বেশ কিছু পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। চলতি বছর 23 মার্চ অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন ইমাদ ওয়াসিম। পরদিন একই ঘোষণা দেন মোহাম্মদ আমিরও। বিদায় বেলায়ও একই ঘটনার পুনরাবৃত্তি। শুক্রবার ইমাদ ওয়াসিম অবসরের ঘোষণা দেবার পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিদায়ও জানিয়ে দিলেন মোহাম্মদ আমির। টি-20 বিশ্বকাপেও খেলেছিলেন এই দুই ক্রিকেটার, যদিও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় পাকিস্তানকে। 2020-এ টিম ম্যানেজমেন্টের উপর ক্ষোভ প্রকাশ করে প্রথমবার অবসর নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। হ্যামিল্টন টেস্টের খবর। টিম সাউদির বিদায়ী টেস্টের প্রথম দিন শেষে ভালো সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে দিন শেষ করেছে 9 উইকেটে 315 রান নিয়ে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন কিউই ওপেনার টম ল্যাথাম এবং উইল ইয়াং। গড়েন 105 রানের জুটি। ইয়াং ফিরেছেন 42 করে আর হাফ সেঞ্চুরি তুলে 63 রানে বিদায় নেন ল্যাথাম। 6 রানের জন্য অর্ধশতক বঞ্চিত কেন উইলিয়ামসন। অপরাজিত সেন্টনার 50 রান নিয়ে শুরু করবেন দ্বিতীয় দিন। এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।